যে তোমাদেরকে বাৎসরিক দুইটি ঈদ দেওয়া হয়েছে, একটি হচ্ছে ঈদ উল ফিতর, অপরটি ঈদ উল আজহা। একটি ঈদ উল ফিতর, একটি ঈদ উল আজহা। তা আমরা পবিত্র মাস দিয়েও অতিক্রম করছি। এই পবিত্র মাস হচ্ছে হজের মাস, হজের মৌসুম। এই মৌসুমে আমি যে দোয়া করব সেই দোয়াই আমার কবুল হয়ে যাবে। যারা হজে যেতে পেরেছে এটা তো আল্লাহর এক বড় সৌভাগ্য এবং বড় নিয়ামত। যারা যেতে পারে নাই, আমাদের প্রতিনিয়ত বারবার দোয়া করা উচিত যেন আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহর মুসাফির হিসাবে জীবনে একবার হলেও কবুল করে নেন। আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার যাওয়ার সাধ্য নেই, কিন্তু আমার কাছে একটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে আমার কোনো কৃপণতা নেই। আমি দোয়া করব, নিয়ে যাওয়ার মালিক আল্লাহ, ব্যবস্থা করে দেওয়ার মালিক আল্লাহ। তো পবিত্র রমজান মাস আমাদেরকে দেওয়া হয়েছিল, 30টি রোজা আমরা উদযাপন করেছি। এরপরে 6 রোজা রেখেছি। এরপরে কৃতজ্ঞতা স্বরূপ আমাদেরকে ঈদ উল আজহা দেওয়া হয়েছে। হজের শুকরিয়া আদায় স্বরূপ আমাদেরকে ঈদ উল আজহা দেওয়া হয়েছে। ঈদ উল আজহা হচ্ছে মুসলমানদের জন্য একটি উৎসব, শরঈ উৎসব, হালাল উৎসব। আমাদের উৎসব আর বাকি অন্যান্য ধর্মের উৎসব সব এক না। আমার উৎসব ভিন্ন। আমার উৎসবে রয়েছে হালালতা, আমার উৎসবে রয়েছে ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, শৃঙ্খলা। আর বিধর্মীদের উৎসবের মধ্যে রয়েছে হারাম, বিশৃঙ্খলা, পাপাচার। একটু চিন্তা করলে, একটু আমাদের এই কমন সেন্স এটাকে যদি আমরা একটু খাটাই, তাহলে বুঝবো যে বিধর্মীদের তারা যে উৎসবগুলো পালন করে এটা কোনো উৎসবের মধ্যেই পড়ে না। এটা একটা সুন্দর উৎসব কি করে হতে পারে? নাচ গান করা, লাফালাফি করা, একে অন্যের স্ত্রীকে নিয়ে, নিজের মেয়েদেরকে নিয়ে বেপর্দাভাবে রং মাখামাখি করা, একসঙ্গে ঢলাঢলি করা, এটা কোনো উৎসবের মধ্যে, সুন্দর উৎসবের মধ্যে পড়ে না। এটা বেহায়াপনা ছাড়া আর কিছুই না। এজন্য বিশ্বনবী বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যতদিন যাবে, যত সময় যাবে, যত কাল অতিক্রম হতে থাকবে, শুধু অন্যায় আর অবিচার পৃথিবীর মধ্যে বাড়তে থাকবে। কারণ খায়রুল কুরুন, সর্বোত্তম যুগ ছিল আমার যুগ। এরপরে যে উত্তম যুগ সেটা হচ্ছে আমার সাহাবীদের যুগ। এরপরে তাবিঈন এবং তাবে তাবিঈনদের যুগ। এই 3 যুগ হলো উত্তম। এরপরে যে সময়গুলো আসছে, এই সময়গুলোর মধ্যে পাপাচার, অন্যায়, অবিচার অধিক পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। এজন্য আমরা ঈদকে এমনভাবে উদযাপন করব, শরা বিগয়রি ইজনিল্লাহ, এমনভাবে যেন উদযাপন না করি যেটাকে আল্লাহ পাক শরীয়তের মধ্যে সমর্থন করে নাই। আমরা যেন বিভিন্ন ঈদের সময় যেন আমরা বেদায়েতি, নিজ মন গড়া কোনো কাজ না করি। কারণ আমার ঈদ, আমার উৎসব আর বেধর্মীদের উৎসব এক না। হাদিসের মধ্যে এসেছে, ইন্না লিকুল্লি ঈদান, প্রত্যেক আদম সন্তানকে, মুসলিমদের জন্য একটা ঈদ দেওয়া হয়েছে। ওয়া হাযা ঈদুনা, বিধর্মীদের জন্য যেমন ঈদ, বিধর্মীদের ঈদ আর আমাদের ঈদ এক না। তাদেরও একটি উৎসব রয়েছে, কিন্তু আমাদেরও একটি উৎসব রয়েছে। 2 উৎসব এক নয়। আমার উৎসব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমার উৎসব আল্লাহর নৈকট্য লাভের জন্য, আমার উৎসব আল্লাহর কাছে যাওয়ার জন্য, কিন্তু বেধর্মীদের উৎসব আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার জন্য। 2 উৎসব এক নয়।